আমার চ্যানেলে থাকতে আমি ওটা পারি না, আমার তো সময় না, টাইম লাগে। প্রস্তুত থাকবে আমন্ত্রিত দল, কলকাতা থেকে আমন্ত্রিত আমাদের শ্রদ্ধেয় সুকুমার ঘোষ মহাশয়ের দল শুভক্ষণ। এখন মঞ্চে বিশ্বপ্রিয় মুখার্জি। নমস্কার, আমি কবিতা কম বলবো, আমার বড় কথা বলবো। পাওনা আছে সবারই, কিন্তু যেটা হচ্ছে টাকা না পাবো। আজকে যে অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে, এখানের লোক সবাইকে অমৃত কুম্ভর আবৃত্তি উৎসব 48তম। বৈকালবেলা হলে এখানে চলে আজকে যারা এখানে কবিতা বলছে বা বলছেন, যারা আমন্ত্রিত হয়ে এসেছেন, তারা এই মঞ্চটা পাচ্ছেন, আজকের এই অমৃত কুম্ভর আয়োজন দেখছেন। কিন্তু একটা আবৃত্তির দল হিসেবে 48টা বছর পায়ে পায়ে চলা এবং এই 48 বছর ধরে এরকম অনুষ্ঠানের আয়োজন করা, তার পেছনে যে মানুষগুলোর অবদান থাকে, আজকে কিন্তু আমি সশ্রদ্ধ চিত্তে সেই মানুষগুলোকে স্মরণ করতে চাই। আজকে ভালো লাগবে এখানে কবিতা বলতে, কিন্তু বিগত দিনে এই অমৃত কুম্ভ যারা তৈরি করেছিলেন, তাদের অক্লান্ত প্রচেষ্টা এবং আমার দেখা দীর্ঘদিন ধরে আমার এই বন্ধু সৌমেন, ও যে লাগাতার কি পরিশ্রম করে এই দলটাকে পরিচালনা করার ক্ষেত্রে, সেটা আমি ওর পাশে থেকে দেখেছি। আমি অনেক দিন ধরে অমৃত কুম্ভর সাথে জড়িত, কিন্তু আসল কথা কি, কবিতার সঙ্গে আমার বিচ্ছেদটা অনেকদিন আগে ঘটে গেছে। আমি এখন কবিতা থেকে অনেক দূরে। একটু আগেই সৌমেনের সাথে কথা বলছিলাম যে এক সময় ছিল যখন বড় বড় কবিতা কি অনায়াসে স্মৃতি থেকে বলতে পারতাম। এখন অভ্যাসটা চলে যাওয়ার পর থেকে বয়স হয়েছে, ভুলে যায়, স্মৃতি থেকে আসে না। আর একটা কথা, সেটা হচ্ছে আমি কবিতার জগতে পড়ে এসেছিলাম, আমি মূলত ছিলাম নাটক জগতের লোক। আমি এখনো নাটক করি এবং আবৃত্তির থেকে বেশি আমি নাটকটাই করি, যার জন্য আমি অনেকদিন এই অনুষ্ঠানে আসতে পারিনি। আগে নিয়মিত আসতাম অমৃত কুম্ভর সাথে। অমৃত কুম্ভর সৌমেনের পরিচালনায় অনেক কটি শ্রুতি নাটক, আবৃত্তি আরক্ষ এগুলো করেছি। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন করেছি, প্রাচেতস করেছি, এবং করেছি বলে শুধু তাই নয়, এখান থেকে সুদূর শিলিগুড়িতে গিয়েও আমরা করে এসেছি। একটা সময় ছিল, তার মধ্যে অনেক ওঠা পড়া দেখেছি। তা আমি একটা জায়গাতে ওকে খুব স্যালুট জানাতে চাই যে এত কিছু ঘটে গেছে, একটা দল তৈরি হয়, কয়েক বছরের মধ্যে শেষ হয়ে যায়, এটাও দেখেছি। কিন্তু এই দলটাকে 48টা বছর ধরে টেনে নিয়ে যাওয়া এবং নিয়মিতভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা, এতে চারটিখানি কথা নয়। এবং সেই অনুষ্ঠানে অনেকদিন পর আমি আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি অমৃত কুম্ভকে কৃতজ্ঞতা জানাই। আমি সেই জন্যই বলছিলাম যে ওকেই বলছিলাম যে আমি এখন তো কবিতা বলি না, এখন যারা বলছে বাচ্চারা বা যারা নতুন এসেছে কবিতার জগতে, তাদেরকে আমার শুভেচ্ছা রইল। তারা আগামীতে আরও ভালোভাবে কবিতাটাকে নিয়ে যাক, তারা সৌমেনের পাশে থাকুক, এই কামনা করছি। দিয়ে আমি একটি প্রাসঙ্গিক কবিতা আপনাদেরকে শোনাচ্ছি। কি প্রসঙ্গে এটা আমি বলবো না,
কারণ আপনারা শুনলেই বুঝতে পারবেন যে এই কবিতাটা কি প্রসঙ্গে। ধন্যবাদ। আর্যতীর্থের লেখা বিকর্ণ। যাজ্ঞসেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন, গায়ে ছিল যার করছে ওঠার, নিচু মাথায় সে পাঁচজন। দুর্যোধনের নগ্ন উরু, ইঙ্গিতে তার ধর্ষকাম, হস্তিনাপুর দেখছে বসে, ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধ রাজা সিংহাসনে আত্ম চেঁচান বৌমাতার, নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হাহা, রাজার দলের লোক তো সে, শর্তবিহীন সমর্থনেই তাবৎ আরাম সুখ বসে। ভীষ্ম দ্রোণ কৃপ নীরব, সরকারি লোক হাজার হোক, রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক। ফল শকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়। ঘরের মাটি লাল হয়ে যা দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নন কেউ কেটালো, 100 ভাইয়ের একজনা। তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানত না। যত গৃহে গাড়েন মীরা, অন্তত তা নেই লেখা। ভীমকে যখন বিষ খাওয়ালো, তখনও তার নেই দেখা। কিন্তু যখন প্রকাশ্যতেই কাটছে নারীর আব্রুকেও, স্তব্ধ জীবের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার, যুবরাজের বিরুদ্ধে। মহাবলী পাণ্ডবেরও তখন গলায় শিশুর নেই। রাজাও যখন নীরব থেকে সাই দিয়ে যায় ধর্ষণে, ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সর্ষণে। আমরা যারা কিচ্ছুটি নই, একটি মুঠে ভোট কেবল, অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল। পোষ্যভাবে জাপনা চেবাই অন্ধ এবং নিকর্ণ। প্রার্থনা হোক আমরা যেন একবার হই বিকর্ণ। মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ। নমস্কার। অশেষ ধন্যবাদ জানাই বিশ্বপ্রিয় মুখার্জি মহাশয়কে। অমৃত কুম্ভের 48তম স্মারক সম্মান তুলে দেবে নীলাঞ্জনা চট্টোপাধ্যায়, আমাদের সাধারণ বিভাগের সদস্য, সুস্মিতা দত্তর হাতে, এবং বিশ্বপ্রিয় মুখার্জির হাতে স্মারক সম্মান তুলে দেবে নীলাঞ্জনা। সহায়তায় আনছে আমাদের নূপুর সেনগুপ্ত। সকলে একটু করতালি দেবে। এবার মঞ্চে আমি ডেকে নেব